নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 4/2/2024 পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে আজ একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে। সেটা হচ্ছে 2024 সালের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেই উচ্চ মাধ্যমিকে কারা কটা অন ডিউটি পাবে বা খাতা দেখার বিষয়ে কারা কটা অন ডিউটি পাবে। তো আসুন সেই নোটিশ আমরা একটু দেখে নিই কারা কতগুলো অন ডিউটি পাবে সেই সংক্রান্ত নোটিফিকেশান। তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বিভিন্ন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসংগত খবর পাওয়ার জন্য। তো দেখুন, হেড এক্সামিনার যিনি থাকবেন টোটাল ম্যাক্সিমাম 23 দিন অন ডিউটি পেতে পারেন। প্রথমে ডব্লিউবিসিএইচ মিটিংয়ে একদিন, তারপর খাতা নেওয়ার একদিন, মানে খাতা রিসিভ করার সময় অ্যাডমিট, এক্সামিনারদের সঙ্গে মিটিংয়ে বা অ্যান্সার স্ক্রিপ্ট দেওয়ার ব্যাপারে একদিন, তারপর অ্যান্সার স্ক্রিপ্ট নেওয়ার জন্য 2 দিন ইনস্টলমেন্টে, স্কুটিনির জন্য 6 দিন 2টো ইনস্টলমেন্টে, তারপর মার্কস এন্ট্রির জন্য 6 দিন, তারপর অ্যান্সার স্ক্রিপ্ট লিফটিং ফ্রম দ্য রেসিডেন্স অফ এইচওয়াই একদিন, মানে অ্যান্সার স্ক্রিপ্ট হচ্ছে বাড়ি থেকে নিয়ে আসার জন্য আর কি। পিপিএস পিপিআরের জন্য 4 দিন অ্যালটমেন্ট যদি হয়, আর তৎকাল পিপিএস পিপিআর হলে একদিন যদি অ্যালটমেন্ট হয়। তারপরে এক্সামিনার যারা রয়েছেন, পরীক্ষক যারা খাতা দেখবেন, তো তাদের ক্ষেত্রে একদিন হচ্ছে খাতা নেওয়ার জন্য একদিন, জাস্ট খাতা জমা দেওয়ার জন্য 2 দিন 2টো ইনস্টলমেন্টে, পিপিএস পিপিআর যদি থাকে তাহলে 3 দিন। আর স্কুটিনি যারা করবে, স্কুটিনির ক্ষেত্রে ম্যাক্সিমাম 12 দিন ছুটি দিতে পারে। স্কুটিনি বা থিওরি পেপারে 2টো ইনস্টলমেন্টে 6 দিন স্কুটিনিয়ারদের, আর যদি মার্কস আপলোডের এনগেজ থাকে তাহলে 6 দিন। টিচার মেম্বার অফ ডিএসসি যদি কেউ থাকে, অল এক্সামিনেশান ডেটগুলোতে মিটিং একদিন, এবং ডিস্ট্রিবিউশন অফ অ্যাডমিনিস্ট্রেশন ডিস্ট্রিক্টে 14 দিন, আর কাউন্সিল নমিনি হলে 11 দিন অন ডিউটি পাবে। আর ইন কেস যদি ইনভলভ এইচএস 2000 রিলেটেড ওয়ার্ক, এনি ন্যাশনাল স্টেট হলিডে অন সানডে মে বি অ্যালাউ স্পেশাল অন ডিউটি এগেনস্ট দ্য ডেট। যদি এই সময় কোনো মানে ছুটি থাকে, গভর্নমেন্ট ছুটি থাকে, তাহলে ওই দিন কিন্তু উনি স্পেশাল ছুটি পাবেন, এটা পরিষ্কার উল্লেখ রয়েছে। আরও ইনফরমেশান রয়েছে দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এই আপডেটটা আমি শেয়ার করলাম, আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।